সময় সত্য কথা বলা এবং কোনো মিথ্যা সংগ্রহ না করা, মোকাবিলায় সত্যের উপর থাকা প্রকৃতি মুমিনের বিশিষ্ট। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতে, তাই তাকে সবাই সাদিক বা সত্যবাদী উপাধি দিয়েছিলেন। সত্যবাদী আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। সত্য মুক্তি দেওয়া মিথ্যা দুষ্কর্ম। হাদিস শরীফে আছে আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ولي ستة من أنفسكم حرم لكم الجنة تصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم. হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ছয়টি বিষয়ে আমার নিকট জানিয়ে দাও, আমি তোমাদের জন্য বেহেশতের জিম্মাদার হব। যখন কথা বলবে সত্য বলবে, দুই ওয়াদা করলে পূরণ করবে, তিন তোমাদের নিকট আমার টাকা হবে তা মালিকের নিকট ফিরিয়ে দিবে, তার তোমাদের গোপন অঙ্গের ইবাদত করবে, আর তোমাদের চোখে কিছু রাখবে এবং তোমাদের হাতকে অন্যায় থেকে বিরত রাখবে। মুসনাদে আহমদ সহিহে ইকবাল মিথ্যা বলার এবং মিথ্যা বলা মুনাফিকরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, أينما المنافقة ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا قال. মুনাফিকরা তিনটি কথা বলে, মিথ্যা বলে, দুই ওয়াদা করে, সালাত করে, তিন নামাজ পড়ে, কিয়ামত করে। বুখারী। সুতরাং সর্বদা সত্য কথা বলা এবং মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা আমাদের উচিত। ওয়াদা পালন উত্তম গুণ, কথা দিয়ে কথা মতো কাজ করে ভালো ওয়াদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াউফু বিল আহদ, তোমরা প্রতিশ্রুতি পালন করবে। সূরা বনী ইসরাঈলের আয়াত 8 নম্বর আয়াতে বলেন, যে ওয়াদা পালন করে না তাকে কেউ বিশ্বাস করে না এবং ভালোবাসে না, ভালোবাসে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেন না করাকে মুনাফিকরা নামক বলে ঘোষণা দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুমারি খাফা ওয়া লা তুমাজিহ ওয়া লা তা'iduhu মাও'িদান ফাতুলিফা। হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রথমত কোনো ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না, দ্বিতীয়তার সঙ্গে কৌতুক করবে না, তৃতীয়তাকে এমন ওয়াদা দেবে না যা পূরণ করতে পারবে না। একটি বিষয় বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, লা ঈমানা লিমান লা তালু। এর মধ্যে আমরা আমাদের প্রতি গুরুত্ব পেয়ে করতে এসেছে।